তাহলে আমরা রেকর্ডিং স্টার্ট করে দিলাম। আজকে আপনাদের প্রথম ক্লাস। তো তাহলে আমাদের কি করতে হবে? সবার প্রথমে আগে সিস্টেম দেখতে হবে। তো সিস্টেম দেখার জন্য আমরা কি করব? এখানে লিখব সিএমডি। সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট। এখানে দেখেন কোথাও না কোথাও সিএমডি আসার কথা। যদি না আসে তাহলে আপনারা লিখবেন কমান্ড প্রম্পট। ঠিক আছে, এখানে নোট জেএসের কমান্ড প্রম্পট আসতেছে। আচ্ছা, এখানে সব সময় ইয়া করা হয় তো। আচ্ছা, আমরা এইভাবে না করে আমরা এইভাবেও করতে পারি। একটা ফোল্ডার খুলে নেই। ফোল্ডারের নাম দিয়ে আজকে পাইথন ক্লাস। এটার ভিতরে ঢোকার পরে এই যে উপরে যে ইয়াটা আছে এখানে আমরা সিএমডি দিয়ে ওপেন করতে পারি। ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছেন? এটা আপনারা এখানেও ওপেন করতে পারবেন, বাট এখানে হয়তো বা একটু ঝামেলা আছে। সিএমডি এটাও ওপেন করতে পারেন। পাইথন, এখানে পাইথন আছে। কিভাবে ওপেন করতে পারেন? তাহলে সবার প্রথমে একটা ফোল্ডার খুলে নেন। ফোল্ডার খুলে এটার ভিতরে যান। ভিতরে যাওয়ার পরে এই যে উপরে বারটা দেখতে পাচ্ছেন না, এই বারে ক্লিক করেন, তাহলে দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা কেটেও দিতে পারেন অথবা সিএমডি ডিরেক্ট লিখতে পারেন। লিখে হ্যাঁ, ওটার দরকার নেই, আপনি নিজে সিএমডি লিখে এন্টার দেন। বাস, এন্টার দিলে আপনার এরকম একটা কনসোল চলে আসবে। ঠিক আছে, সবাই আসছে? এখন এখানে আপনি লেখেন পাইথন, PYTHON। এই পাইথন লিখে এন্টার দিলে আপনার কি চলে আসবে? এটা একটা এনভায়রনমেন্ট। পাইথন ওয়েব লিখতে হবে। জি, পাইথন ওয়েব না শুধু পাইথন? শুধু পাইথন। এখানে না, এখানে শুধু পাইথন, আর এখানে হচ্ছে সিএমডি আসছে। এটা কোন পাইথন 3.1 আসছে না? এটা না, এটা কি? তার মানে আপনার তো পাইথন না। ঠিক আছে, থাকলে কি আসবে? থাকলে তো এই যে এরকম একটা লেখা আছে, এরকম একটা লেখা আছে। কি অবস্থা? এরকম একটা লেখা আছে যে পাইথন কত পয়েন্ট কত কি আসছে। যেহেতু আসে নাই, তার মানে আপনাকে ইনস্টলের জন্য নিয়ে চলে গেছে। তো তাহলে আপনার এরকম হইতে পারে, পাইথন লিখবেন। পাইথন লেখার পরে এন্টার যদি দেন তাহলে আপনাকে একটা পপ আপ উইন্ডোজে নিয়ে যাবে। নিয়ে গেলে ওইখানে একটা অপশন থাকবে গেটে ক্লিক করলে আপনার ওটা অটো ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, দেখেন পাইথন 509 নাম্বারে না, 18তেই হবে। আমি তো তখন বসেছিলাম, কেউ ছিল না। একটা ফোন দিবেন না? আমার কাছে কারো ফোন নাম্বার নেই। আপনি সেদিন না ক্লাসে আসছিলেন, জি, নাম্বার নিয়ে যান নাই? এই যে গেটে ক্লিক করে এটা অটোমেটিক আপনি ইনস্টল করে দেবে। ঠিক আছে, আপনার আসছে? হ্যাঁ আছে, ঠিক আছে। তো তাহলে আমরা আপাতত রেডি যে আমাদের একটা পাইথন আছে। যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে আমি আপনাদের দেখাই দিই। আপনারা প্রথমে ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমার অলরেডি ব্রাউজার ওপেন আছে। এখানে আসলাম, আসার পরে পাইথন লিখব। ঠিক আছে, পাইথন ডাউনলোড। ঠিক আছে, এই যে পাইথন ওআরজি, এখানে ঢুকবেন। ঢোকার পরে যেটা ডাউনলোড পাইথন দেওয়া আছে এটা ডিরেক্ট ডাউনলোড করতে পারেন, অথবা আপনি আপনার প্রিফারেন্স অনুযায়ী অন্য কোথাও ইনস্টল করতে পারেন। এগুলো দেখতে পারেন আগের যেগুলো। ঠিক আছে, তো সবচেয়ে সহজ হচ্ছে এই প্রথমটাতে এসে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড শেষ। এবার এটাকে ওপেন করবেন, এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এরকম একটা আসবে। তো সব সময় আপনারা কি করবেন, এই যে অ্যাড পাথ exe টু পাথ, এটাতে ক্লিক করার পরে ইনস্টল নাও। ঠিক আছে,
তাহলে কি হবে, আপনার এটা অটোমেটিক পাথটা জেনারেট হয়ে যাবে। গেটের জায়গা থেকে ইরোর আসছে, এখানে থেকে বললে আমি ওয়েবে যে ডাউনলোডে যে হুম ওখানে আমার ইরোর আসছে। কোথায়? তবে যেভাবে ফোল্ডারে যে করলাম সেখানে আমার ইরোর আসছে। দেখি এটাতে যদি আপনার বেশি প্রবলেম হয়, জাস্ট গট ইনস্টল এখন আপনি এখানে সিএমডি দেন, সিএমডি এটা এখন পাইথন দেন, পাইথন এটা এই যে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবেও করতে পারেন, আবার এইভাবেও ডাউনলোড করতে পারেন, যেভাবে খুশি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ক্লাসে কি শিখলাম, যে আমরা যেহেতু কমিউনিকেশন করব কার সাথে, মেশিনের সাথে, তাহলে মেশিনে আগে আমার কি লাগবে, ইন্টারপ্রেটার লাগবে। তাহলে ইন্টারপ্রেটারটা কে, পাইথন। পাইথন নিজেই ইন্টারপ্রেটার, সে কি করবে, মেশিনের সাথে আমার একটা কমিউনিকেশন তৈরি করবে। ঠিক আছে, এই জন্য আগে আমাকে কি হতে হবে, পাইথন ইনস্টল করতে হবে, সিস্টেমে পাইথন থাকলে তারপর আমি পাইথনের কমান্ড দিলে তখন সে কি করবে, পাইথনের কোডগুলো এক্সিকিউট করে দিবে। ঠিক আছে, তাই আমরা যদি এখন চলে যাই যে পাইথনে একটা কোডকে এক্সিকিউট করে দেখি, তো আমরা কোথায় যাব, আমাদের এখানে একটা ফাইল, তাহলে এইখানে এসে সিএমডি লিখলাম। ঠিক আছে, সিএমডি লেখার পরে এরকম একটা জিনিস আসলো, এটা আমরা এর আগেও করলাম। এখন আমরা বলবো যে পাইথনের কোড চালাবো, তাই আমি পাইথন লিখতেছি। পাইথনের কোড যখনই চালাবো, পাইথন লিখবো, তখন সে আমাকে একটা সিস্টেম বা এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে, যে তুমি চাইলে এখন এখানে কোড লিখতে পারো এবং এক্সিকিউটও করতে পারো। am I ক্লিয়ার? আমি এখন কি করতে পারি, এখানে কোড লিখতেও পারি এবং ওই কোডটা এখানে এক্সিকিউট হবে। তো ধরেন আমার কোড আছে প্রিন্ট কার নাম দেব, আপনার নাম কি, ইফতেখার। ইফতেখার, ইফতেখার ইজ এ স্টুডেন্ট অফ পাইথন ক্লাস। জাস্ট আমার যা মনে আসতে লিখলাম, লেখার পরে আমি যদি এন্টার দিই তাহলে সেম কথাটাই আমাকে কি করবে, অ্যান্সার দিবে। দিছে, ইফতেখার ইজ এ স্টুডেন্ট অফ পাইথন ক্লাস আসছে। এখন আমি যদি চাই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে আপনার নামটা কি জানি বললেন আরেকবার, ফয়সাল। আমার ছোটো ভাইয়ের নামও ফয়সাল, আমি ভুলে যাচ্ছি কেন, ফয়সাল। ঠিক আছে, ফয়সালের কাছে 10 টাকা আছে, আর এজাজ সাহেবের কাছে, এজাজের কাছে আছে 20 টাকা। এখন বলতেছে অনলাইনে কে আছে দেখি, অনলাইনে আছে মিলন সাহেব আর হচ্ছে নূর সাহেব। তো মিলন সাহেবের কাছেও কিছু টাকা আছে, মিলন সাহেবের কাছেও 30 টাকা আছে। ঠিক আছে, আর নূর সাহেবের কাছে আছে 40 টাকা। এখন আমি চাই যে ইফতেখারের হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন, তাহলে ইফতেখারের কাছে সবগুলো টাকা এসে জমা করবে। তাহলে আমি বললাম ইফতেখার। ঠিক আছে, আচ্ছা আমি শুধু ইফ লিখলাম। ঠিক আছে, কারণ অনেক বড় নাম তো পরে ভুল হলে সমস্যা। আচ্ছা ইফও তো দেওয়া যাবে না, ইফতি, ইফতি। ঠিক আছে, তাহলে ইফতি কি করবে, বাকি যারা আছে সবার টাকাগুলো এখানে এসে জমা করবে। তাহলে ফয়সাল, ফয়সাল প্লাস এজাজ, প্লাস মিলন, প্লাস হয় না, এজাজ প্লাস মিলন। ঠিক আছে, প্লাস নূর। সবার বানান কি ঠিক আছে, বানান না ঠিক থাকলে কিন্তু আরেক সমস্যা। ফয়সাল, এজাজ, মিলন, নূর। ঠিক আছে, এখন আমরা দেখতে চাই ইফতেখারের কাছে কত টাকা জমা হয়েছে। তাহলে আমরা বললাম প্রিন্ট দেখাও ইফতেখার, ইফতি, ইফতির কাছে কত আছে, সে বললো 100 টাকা। তাহলে আমরা আসলে গুণে দেখি, 10 আর 20-এ কত, 30, 30 আর 30-এ কত, 60, 60 আর 40-এ কত,
এখন আমরা আরো বলতে পারি যে প্রিন্ট করো, কি বলবো, ইফতেখার হ্যাড এত টাকা। তাহলে বলে দিচ্ছে ইফতেখার হ্যাভ 100 টাকা। আমরা কিন্তু বলি নাই যে 100 টাকা, এখানে সে কি করছে, ইফতির ভিতরে যে টাকাটা ছিল ওই টাকাটাকে আমি এখানে প্রিন্ট করছি। তার মানে বলা যাচ্ছে যে পাইথনে আমরা সব কোড এখানে করতে পারবো, এম আই ক্লিয়ার? কিন্তু যে আমি এটা কেটে দিব সব কোডগুলো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কোডগুলো সেভ থাকলো না। তার মানে আমাকে কি করতে হবে, কোড যেন সেভ থাকে সে ব্যবস্থা করতে হবে। রেজা সাহেব, এই যে অন করতে ভুলে যায়। তাহলে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিলাম, ওখানে বললাম ফার্স্ট ডট টেক্সট। এরপরে আমরা কি করলাম, এর ভেতরে 10 দিলাম, এ ইকুয়াল 10, এফ ইকুয়াল 30, এন ইকুয়াল 30। এগুলো আপনাকে মনে রাখতে হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি যে ফাইলগুলো কোথায় রাখতে হবে। আমরা এগুলো পরে শিখবো, এগুলো বিস্তারিত জিনিস, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো এত সহজে করায় ছেড়ে দেওয়ার মতো কিছু না। তো এগুলো আপনাদের বুঝতে হবে না, আমরা জাস্ট হচ্ছে বুঝাইতেছি যে প্রোগ্রামগুলোকে কীভাবে স্টোর করতে পারি, ঠিক আছে? তো তাহলে আমরা রাখলাম, এরপরে হচ্ছে মিলনে এম এর ভিতরে আমরা হচ্ছে কত রাখবো, 40 রাখলাম, ঠিক আছে? এখন আমি বলতেছি ইফতির ভিতরে কি করব, বাকি সবাইকে রেখে দেবো। তাহলে এ প্লাস এফ প্লাস এন প্লাস এম, ঠিক আছে? যা হয় আমরা এখন বলবো যে প্রিন্ট করো, বলো কি আছে, তাই তো? তা আমরা এখানে এপি স্ট্রিং নিব, নেওয়ার পরে বলতেছি যে ইফ দে কার হ্যাভ আই টাকা, ঠিক আছে? ফর জরিমানা মানে কি, জরিমানা ইংলিশ বলেন এখন, ফাইন, তাই না? তাহলে ফাইন বানান কীভাবে লিখবো, FINE। তাহলে ফাইন তো হয়ে গেল হচ্ছে এটা সুন্দর, কনফিউজিং একটা ব্যাপার, তাই না? আচ্ছা যাই হোক, তো এখন আমরা কি করব, এটাকে সেভ করে দেবো। এখানে কেটে দিলে সেভের অপশন আসতেছে, সেভ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা ওই ফোল্ডারেই ঢুকি, ফোল্ডারে ঢোকার পরে দেখেন এখানে টি দেওয়া আছে টেক্সট ডকুমেন্ট। তাহলে টেক্সট ডকুমেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা তো লিখবো পাইথনে। আপনারা খেয়াল করে দেখবেন যদি হচ্ছে MP4 হয় তাহলে ওটা কি ফাইল, MP4 হইলে ভিডিও ফাইল, MP3 হইলে কি ফাইল, অডিও ফাইল, PNG হইলে কি ফাইল, PNG হইলে ইমেজ ফাইল, PNG দি ইমেজ না, JPG ইমেজ না। তার মানে কি IMGও ইমেজ ফাইল হয়। তার মানে আমরা এই যে ডটের পরে যে লেখাটা আছে এটাকে বলা হয় এক্সটেনশন। কি বলা হয়, এই এক্সটেনশনটা দেখে আমরা বুঝে যাই যে এটা কি ধরনের ফাইল, আর এটা ওপেন করতে গেলে কোন ধরনের কি লাগবে, সফটওয়্যার প্রয়োজন হবে। যেমন আপনি ভিডিও ফাইল ওপেন করতে গেলে আপনাকে কি লাগবে, ভিডিও ফাইল মানে ভিডিও হচ্ছে সফটওয়্যার লাগবে। আমরা দেখা যাচ্ছে MVC প্লেয়ার, তারপর হচ্ছে আপনার MK4 না কি জানি আছে, আরও অনেকগুলো আছে প্লেয়ার, তাই না? তাহলে প্লেয়ার প্রয়োজন হয়। আবার টেক্সট ডকুমেন্ট খুলতে গেলে আমরা অনেক সময় ওই যে WPS অফিস এগুলো দিয়ে খুলি, তাই না? তারপরে হচ্ছে মানে এক একটা জিনিসের জন্য এক একটা সফটওয়্যার। তাহলে পাইথন যে নিজে একটা ফাইল খুলবে বা পাইথনের ফাইলটা পড়বে সেটার জন্য আমাকে কী করা লাগবে, তাহলে পাইথনের একটা এক্সটেনশন দিতে হবে। তাহলে আমরা এখানে .txt দিলে হবে না, তাহলে .txt দিয়ে বোঝায় এটা টেক্সট ফাইল, তাই না? তাহলে আমরা এটা কী করব, একটু রিনেম করব। রিনেমটা কীভাবে করব, আপনারা এটা তো ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার রিনেম যদি করেন তাহলে দেখেন .txt আসতেছে, এই txt জায়গায় দিবেন .py, py মানে হচ্ছে পাইথন ফাইল। এন্টার দিবেন, এন্টার দিলে আপনাকে বলবে আপনি কি চেঞ্জ করতে চান, ইয়েস আমি চেঞ্জ করতে চাই। চেঞ্জ করার সাথে সাথে দেখবেন একটা আইকন চলে আসছে একটা আইকন আসছে, দেখছেন? তার মানে এটা পাইথনের আইকন। এখন আমরা কি করব, এই পাইথন ফাইলটাকে রান করব। তাহলে আমাকে কি করতে হবে, আবার CMD-তে যাইতে হবে। CMD-তে যাওয়ার পরে আমরা কি করব, এই ফাইলটাকে রান করব। তো পাইথনের যে কোনো ফাইলকে রান করার জন্য আগে আপনাকে পাইথন কথাটা লিখতে হবে, তারপর স্পেস দিব, এরপরে ওই ফাইলটার নাম বলবো যে ফার্স্ট.py, ঠিক আছে?
তাহলে ফার্স্ট ডট পি ফাইলটাকে আমি রান করতে চাই এবং এটা পাইথন ফাইল, এজন্য আগে পাইথন স্পেস পাইথনের ফাইলের নামটা দিলাম যে এই ফাইলটার ভিতরে কি আছে তুমি আমাকে জানাও। এখানে কি কোন কোড লিখছি আমি? আমার কোড যা লেখা আছে ফার্স্ট ডট পি এর ভিতরে। আমি এখন এন্টার দিব, দেখেন সে আমাকে বলে দিছে ইফতেখার হ্যাভ 110 টাকা ফর ফাইন। বুঝতে পারছি? এম আই ক্লিয়ার? এখন আমরা যদি এডিট করতে যাই, এটাকে আমরা এডিট করব, তাহলে দেখেন আমরা এডিট করতে পারতেছি না। আমরা যেমন হচ্ছে টেক্সট ফাইলকে যত সহজে কনভার্ট করতেছিলাম তত সহজে কিন্তু এটাকে আর অন করতে পারতেছি না। তাহলে এইটাকে অন করার জন্য আবার কি লাগবে? আরেকটা সফটওয়্যার লাগবে। এই সফটওয়্যারগুলোকে বলা হয় এডিটর। কি বলা হয়? এডিটর। মানে এডিটর দিয়েই আপনি কি করবেন? কোডগুলোকে লাইভলি কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন, আপডেট করতে পারেন, দেখতে পারেন, আবার রান করতে পারেন। তার মানে এইগুলাকে এডিটরের সাথে সাথে এগুলো স্পেশাল একটা নাম আছে, সেটার নাম হচ্ছে আইডিই। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে আপনি কি করতেছেন, এই যে ডেভেলপমেন্ট করবেন সেটার জন্য ইন্টিগ্রেটেড মানে সংযুক্ত একটা কি লাগতেছে, এনভায়রনমেন্টের প্রয়োজন হচ্ছে যেখানে আপনার পাইথনটা চলবে। তো ভিএস কোডে আপনার পাইথনের এক্সটেনশন আছে, যার কারণে আপনি চাইলে আপনি একটা ভিএস কোডকে ডাউনলোড করবেন। ভিএস কোড হচ্ছে এখানে আছে, দেখেন ভিএস কোড, এই যে ভিএস কোড ভার্চুয়াল স্টুডিও কোড, এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করা খুবই সিম্পল, জাস্ট খালি গুগলে সার্চ দেবেন ভার্চুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি কি করব, এখন এইটাকে রাইট ক্লিক করে বলবো ওপেন উইথ ভিএস কোড, ঠিক আছে? দিলেই সে আমাকে সুন্দর করে ওপেন করে দিয়ে দিছে। দেখছেন আমি ওই কোডগুলো লিখছি না? এখন আপনি চাইলে এটাকে রান করতে পারেন। তো এখন বলতেছে আপনি কি পাইথনের এক্সটেনশনটাকে লাগবে? তো আমার এই যে এইটার ভিতরে পাইথনের এক্সটেনশনটা নাই। তো আপনি যদি এখানে ইনস্টল লিখে দেন, সে অটোমেটিক পাইথনের একটা ইনস্টলমেন্ট করে দেবে, ঠিক আছে? এখন আপনি কি করতে পারেন? ইজিলি করতে পারেন। আর যদি আপনাকে না দেয় তাহলে আপনি সুন্দর করে এই যে এই আইকনটা আছে এক্সটেনশন, এখানে যাবেন, যে লিখবেন পাইথন, তাহলে আপনার এটা চলে আসবে, এখানে এসে ইনস্টল করে দেবেন, ঠিক আছে? এখন তো বুঝে গেছেন যে আমরা কি করতে পারতেছি না, ওই যে সিএমডি যেটা কনসোল, ওই কনসোলের কোড লিখলে কোডটা থাকতেছে না। আবার আমরা কোনো একটা ফাইল বানায় যদি কোড লিখি তাহলে ওটাকে আর এডিট করতে পারতেছি না। তার মানে আমাকে কি করতে হচ্ছে, ফাইনালি একটা আইডির শরণাপন্ন হইতে হচ্ছে। সে আইডিটা হইতে পারে আপনার ভিএস কোড, হইতে পারে আপনার হচ্ছে অ্যানাকোন্ডা, হইতে পারে জুপিটার, মানে আরও অনেক আছে, অনেক এমনকি আপনি চাইলে অনলাইনেও বলতে পারেন যে বাবা আমাকে একটা পাইথনের কম্পাইলার দাও। আপনি লিখবেন পাইথন অনলাইন কম্পাইলার, ঠিক আছে? সার্চ দিবেন, 1000টা কম্পাইলার চলে আসবে। আমরা যে কোডটা ওখানে লিখছি ওই কোডটা এখানেও আমরা ডিরেক্ট কপি পেস্ট করতে পারি। এই যে এই পুরোটা আমরা এখন কপি পেস্ট করতে পারি, ঠিক আছে? কপি পেস্ট করলে দেখবেন পুরোটা সেম অ্যান্সার আসতেছে। তো এটা একটু এই দিই, এখন রান করে দেখেন 110ই আসবে। বলছে ইফতেখার হ্যাভ 110 টাকা ফর ফাইন। তাহলে আপনাকে আমরা কয় ওয়েতে দেখালাম? এখন পর্যন্ত 3 ওয়ে। এখনও এখানে আউটপুটটা কেমনে দেখতে হয় এটা এখনও দেখায়নি। তাহলে এটা দেখতে হলে কি করতে হবে, এইখানে একটা টার্মিনাল নামে অপশন আছে, হয় আপনার এইভাবে আসবে অথবা এইখানে রানের মতো এখানে টার্মিনাল কথাটা আসবে। এখানে আসার পরে এই টার্মিনালে যাবেন, যাওয়ার পরে বলবেন নিউ টার্মিনাল, ঠিক আছে? এই টার্মিনালে এসে এইখানে বলবেন রান পাইথন ফাইল, দেখবেন এখানে আপনার আউটপুট চলে আসছে ইফতেখার হ্যাভ 110 টাকা ফর ফাইন। তাহলে আমরা একই প্রোগ্রামকে কয়ভাবে রান করতে পারি বুঝাতে পারছি। সিএমডিতে ডাইরেক্ট করতে পারি, ফাইলে লিখে আবার সিএমডিতে রান করতে পারি, আবার অনলাইনে করতে পারি, আবার এইভাবে ভিএস কোডেও করতে পারি, আপনার যেভাবে খুশি। আমার ক্লিয়ার? এখন হচ্ছে প্র্যাকটিস সেশন। তা আমি ভিডিওটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে।